আসসালামু আলাইকুম। পল্লী স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অর্থাৎ ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। এমনিতে যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদের তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা চলে আসতেছে। এখন এই সাবজেক্টটা তো আপনাদের মূল সাবজেক্ট, ম্যাথের এই সাবজেক্টটা তো আপনি ভালো করে না করতে পারলে ফেল আসার সম্ভাবনা আছে, এবং এই অল্প সময় এই সাবজেক্টটা ভালো করে শেষও করতে হবে। আর প্রশ্নের প্যাটার্নটা এখন কঠিন হয় আর কি, আগের মতো সহজ হয় না, যার ফলে বেশি করে পড়তে হবে। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন, আর যারা জুমে আছেন তারা মেসেঞ্জার গ্রুপে ইচ্ছা করলে লিখে দিতে পারেন যে ক্লাস শুরু হয়ে গেছে। আর আপনাদের জন্য দুইটা কথা, ইম্পর্টেন্ট কথা হলো, এক, চেষ্টা করতে হবে, পড়তে হবে, ক্লাস করতে হবে। এখন আপনারা যদি ক্লাস না করেন, না পড়েন, তাহলে তো আর শেষ করা যাবে না বইটা। আর দ্বিতীয়ত হলো আপনার, আমি যে আপনাদের ইনস্ট্রাকশন দিই, ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। যারা যাদের পড়া হয়নি তারা ফার্স্টে অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টারটা করতে পারে। আর আমি আপাতত আপনাদের পড়াচ্ছি হলো চ্যাপ্টার 6, অ্যাকাউন্টিং সিস্টেম। চ্যাপ্টার 2 না করে চ্যাপ্টার 6 কেন আসছি, কারণ চ্যাপ্টার 6 থেকে সব ডিপার্টমেন্টই আপনার 10টা নাম্বার কমন পাওয়া যায়। তা আমি আপনাদের এই চ্যাপ্টার 6 করাতে করাতে আপনি যদি একটু বাসায় বসে বসে চ্যাপ্টার অ্যাকাউন্টিং ইকুয়েশন বা অ্যাকাউন্টিং প্রসেসের ভিতরে যে ইকুয়েশনটা আছে আর জার্নালটা আছে, এগুলো যদি দেখে নেন, তা কিছু পড়াটা দ্বিগুণ গতিতে আগাবে। এইভাবে গেলে আমরা দেখা যাবে পরীক্ষা আসতে আসতে ইম্পর্টেন্ট সবগুলো চ্যাপ্টার করে ফেলবো। আর আপনি যদি এই চ্যাপ্টারটা ছাড়াও আরো কয়েকটা চ্যাপ্টার দেখতে পারেন তো আপনার জন্য ভালো। তা আমার কাছে পড়লে এইভাবে আপনার পড়াটা আগায় যাবে। আরেকটা বিষয় হলো, আপনাদের মেইন বইটা খুব জরুরি। যদি মেইন বই না থাকে, একটা মেইন বই সংগ্রহ করে নেবেন। কারণ আমি এই যে অঙ্কগুলা করাই দিব, চ্যাপ্টার 6 এর কথা বলছি, আপনি যে চ্যাপ্টার 6টা বা চ্যাপ্টার 2টা যেটাই করেন আর কি, সেই চ্যাপ্টারটা করার পর বইয়ে সবগুলো অঙ্ক পারবেন। এখন সেটা দেখতে হবে পারবেন নাকি পারবেন না, এটা প্রমাণ কিভাবে হবে? বাসায় যদি দুই একটা অঙ্ক করেন, যদি না করেন তাহলে তো আর সেটা আর প্রমাণ হলো না যে পারবেন নাকি পারবেন না। আমরা গত দিনের ক্লাসে এই অঙ্কটা একটু করছিলাম, এটা আবার করব আজকে, সম্পূর্ণটা করব। শুধু প্রথম অংশটা করছিলাম। অনেকের কাছে এই অঙ্কগুলো একটু কঠিন লাগতে পারে প্রথম প্রথম, কারণ অনলাইনে অনেকে পড়ে নাই বা অনেক দিন পড়ালেখা থেকে বাইরে আছে, যার ফলে অঙ্কগুলো একটু কঠিন লাগতে পারে। কিন্তু আপনাকে তো বিকল্প অপশন নাই, না করে কঠিন লাগলেও তো চেষ্টা তো করতে হবে, বসে থাকলে তো আপনার ফেল, ঠিক না? আজকের ক্লাসটা করলে আপনাদের একটু কনফিডেন্স বাড়বে যে লেখাপড়াটা তো কঠিন না, সহজ আছে। ক্লাস শুরু করে দিলাম। যারা লাইভে আছেন তারা দুইটা কারণে শেয়ার মেনশন করবেন। 1 নাম্বার কারণ হলো, যদি ভর্তি হতে চান ডিসকাউন্ট পাবেন। 2 নাম্বার কারণ হলো, যদি ভর্তি না হন, যদি আপনারা ভালোভাবে উপস্থিত থাকেন লাইভে, তাহলে কিন্তু নিয়মিত ফ্রি ক্লাস পাবেন। টাকা ছাড়াই আপনি ফার্স্ট ইয়ারের বইটা শেষ করতে পারবেন। আর যারা এডমিশন নিচ্ছেন তারা তো কিন্তু জমেও কথা বলতে পারতেছেন আমার সঙ্গে, যে স্যার এই অঙ্কটা বুঝি না, সেই অঙ্কটা বুঝি না, একটু বুঝাই দেন। এই কথাগুলো বলার সুযোগ আছে। হ্যাঁ, প্রবলেম, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন করতে পারেন। আপনারা কিন্তু মেসেঞ্জার গ্রুপে অনেকে বুঝেন না, অনেক কোয়েশ্চেন করেন, তখন কিন্তু আমি আপনাকে মেসেজ বুঝাই দিতে পারি না। এখন কিন্তু কোয়েশ্চেন করলে আমি বুঝাই দিতে পারবো যে কোনো সমস্যা। প্রবলেম 1টা আমরা করব। এই অঙ্কে আমি একটু আপনাদের একটু বেসিক দিয়ে নিই। এটা এখানে কি, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে 4টা অঙ্ক আছে। একটা অঙ্কের নাম সেলস জার্নাল, একটা হলো পার্চেজ জার্নাল, একটা ক্যাশ পেমেন্ট, আর একটা ক্যাশ রিসিপ্ট। 4টা অঙ্ক করলে 10 নাম্বার কনফার্ম। বিশ্বাস না হলে প্রতি বছর দেখবেন ইউনিভার্সিটি কোয়েশ্চেন এখান থেকে অঙ্ক আসতেছে। আমরা আজকে শিখবো হলো সেলস জার্নাল। আমরা দুইটা ক্লাস নিব সেলস জার্নালের উপর, দুইটা নিব পার্চেজ জার্নালের উপর, দুইটা নিব
সেলস এন্ড পারচেজ জানার উপর মোটামুটি 10টা ক্লাস নিব। এই 10টা ক্লাসের কেউ করতে পারলে কনফার্ম থাকেন 10 পাবেন। পরীক্ষায় যদি 10 পান, এক চ্যাপ্টার থেকে 3 চ্যাপ্টার থেকে 30 পাইলে প্লাস পাওয়ার একটা ওয়ে আছে। চলেন আগে একটা অঙ্ক করি। এম এস রাইসা সোল্ড হার গুডস অন অ্যাকাউন্ট। এম এস রাইসা তার আপনার পণ্যগুলো বাকিতে বিক্রি করে। দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন বাই দ্য অ্যাকাউন্টেন্ট ফর 2013। নিচের তথ্যগুলো মার্চ মাসের তার যে হিসাব রক্ষক আছে তিনি তাকে দিছে 13 সালের। 3টা লেনদেন ঘটছে। নিচে বলছে প্রিপেয়ার এ সেল জার্নাল এন্ড গিভ পোস্টিং টু জেনারেল লেজার। গতদিন সেল জার্নালের করছিলাম, আজকে আবার করব, যেহেতু একটু অংশ দিয়ে আপনাকে অঙ্কটা বোঝানো যাবে না। সেল জার্নাল আগে করতেছি। বিক্রয় জাবেদা তৈরি করা, অর্থাৎ ধারে বিক্রয় গুলো যে হিসাব বইতে যায় সেটা হলো সেলস জার্নাল। মনে রাখবেন সংখ্যাটা আমি বলে দিলাম। ধারে বিক্রয় গুলো যেই হিসাবে যায় সেটাকে সেলস জার্নাল বলা হয়। প্রবলেম 1, আপনি আপনার বইতে এটা পাবেন। 2012 সালে এই অঙ্কটা আসছিল। উপরে এই লোকের নাম লিখবো যার অঙ্ক। আর আমরা কি করতেছি, সেলস জার্নাল। এখানে লিখবো ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ইনভয়েস, অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস। এটা ডেবিট জাবেদা লিখবো, এটা ডেবিট জার্নাল লিখবো, আর এটা ক্রেডিট। গত ক্লাসে এগুলো বোঝানো হয়েছিল। যদি না বুঝে থাকেন সমস্যা নেই, এই ছকটা আপনার মুখস্থ করতে হবে, প্রতি অঙ্কের জন্য এটা দিতে হবে। এদিকে তারিখ গুলো লিখবো, যেমন এখানে তারিখ কয়টা আছে একটু দেখেন খেয়াল করে। তারিখ দেওয়া আছে হলো মার্চের 1 তারিখ, 20 তারিখ, 30 তারিখ। 3টা তারিখ দেওয়া আছে, 3টা তারিখ লিখবো। আর লিখছে সোল্ড টু আব্বাস ফর 1000 ইনভয়েস নং এত। আমরা দেখেন কিভাবে অঙ্কটা শর্টকাটে করি, গতদিন তো বুঝাই দিছি, আজকে টেকনিক দেখাবো শর্টকাট। সেলস জানার চাইছে, তারিখগুলো আগে উঠাই দিছি। 1, 1, 20, 30 তারিখগুলো উঠাইছি। মার্চ 1, 20, 30 তারিখগুলো উঠাইলাম। এই জায়গাটার নাম লেখার পালা। তিন 3টা নাম দেওয়া আছে, একটা নাম হলো আব্বাস, আরেকজনের নাম চন্দন, আরেকটা নাম হলো দিনার। নামগুলো কই দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। আপনি চাইলে এখানে ইনভয়েস দিতে পারেন, আর এখানে রেফারেন্স দিতে পারেন। একটা দিলে হয়েছে। ইনভেস্ট নং, দেখেন নামগুলো কোথা থেকে আনলাম। এইখানে 3টা, এই যে আব্বাসের কাছে একবার বিক্রি করছি, চন্দনের কাছে বিক্রি করছি, দিনারের কাছে বিক্রি করছি, নামগুলো লিখলাম। পরে এই নাম্বার গুলো 201, 202, 203 লিখলাম। এই টাকাগুলো লিখলাম, 1000, 2000, 3000, অঙ্ক শেষ। 201, 202, 203 টাকাগুলো লিখলাম, 1000, 2000, 3000, টোটাল হইলো 6000। এই যে কাজটা করলাম এটার নাম হলো সেলস জার্নাল। কে কে বুঝছেন না হাত উঠে কোয়েশ্চেন করে, বুঝি না আর বুঝলে একটু কষ্ট করে ওকে লেখেন, আমরা নেক্সট স্টেপে চলে যাব। সেলস জার্নাল বললে এখানে তারিখ লিখবো, এখানে নাম লিখবো, এখানে ইনভয়েস গুলো লিখবো, আর এখানে টাকা লিখবো, অঙ্ক শেষ। এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক সেম এই টাইপেরই। আপনি করেন আমার সাথে, 8টা ক্লাস ফ্রিতে করেন। করার পরে যদি ভালো লাগে পরে ভর্তি হন। প্রতিটা ক্লাসে এরকম, কিন্তু সমস্যাটা একটা সমস্যা আছে ছোটখাটো। সেটা ছক গুলা না মনে রাখতে হয়। সেলস জার্নালের কয়টা ছক হবে, পারচেজ জার্নালের কয়টা ছক হবে, এটা আবার করতে করতে মুখস্থ হয়ে প্র্যাকটিস করলেই পারফেক্ট হতে পারবেন। এখন প্রথম অপশনটা যে ছিল, বুঝতে পারলে একটু ওকে লেখেন, আমরা চলে যাবো অন্যটাতে। তারা বলতেছে গিভ পোস্টিং টু জেনারেল লেজার।
আপনাকে খতিয়ানে দেখাইতে হবে, জেনারেল লেজার শব্দের অর্থ খতিয়ান দেখাও, অ্যান্ড সাবসিডিয়ারি লেজার, এবং সহকারী খতিয়ান দেখাও। পিরিয়ডিক ইনভার্টারি সিস্টেম, পিরিয়ডিক সিস্টেমে আমরা অঙ্ক করতেছি, আমরা যে আগে ছোট ক্লাসে যে নিয়মে করতাম অঙ্কগুলো এইভাবে আমরা করতেছি। এখন লেজার খতিয়ান, খতিয়ানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জেনারেল লেজার, জেনারেল লেজার। লেজার তো আমরা সবাই করছি কম বেশি, যেহেতু এখন অনার্স লাইফে আছি। এখন না করতে পারলেও এখানে শিখিয়ে দিছি। এটা ঘরটা ডেট, এই ঘরটার নাম হলো এক্সপ্লেনেশন, এই ঘরের নাম হলো আপনার রেফারেন্স, এই হলো ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স। এটা হলো খতিয়ান বা লেজার। এই লেজার করতে বলছে, কয়টা লেজার করতে বলছে? সাধারণ লেজার মানে এই যে একটা, এই যে একটা, এই দুইটা লেজার করতে বলছে। এই দুইটা নাম আছে, অ্যাকাউন্ট রিসিভার, একটা সেলস আছে। এই দুইটা লেজার করতে বলছে, তাহলে আমি অ্যাকাউন্ট রিসিভারের লেজারটা করবো। যারা দুর্বল তাদের জন্য টেকনিক বলতেছি। এই যে 6,000, এই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লেখা না, এই ডেবিট পাশে 6,000 লিখবো। কেন লিখতেছি? এই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট তো, এই ডেবিট পাশে লিখবো। এই জায়গায় ডেট লিখবো, ডেট হলে বছর শেষ, মাস শেষ। কয় তারিখ শেষ হয় মাস? 31 তারিখে শেষ হয় মার্চ, হলো 31 তারিখে শেষ হয় মাসটা। এইদিকে মার্চ 31 লিখবো। এই জায়গায় লিখবো হলো উল্টাটা, সেলস। ঘটনা এরকম, ধরেন এখানে আছে এ, বি, এ, সি। এ যদি কমন নিয়ে নেন তাহলে লিখবেন বি প্লাস সি। এই জায়গা থেকে এ অ্যাকাউন্ট রিসিভেবল উপরে কমন নিচ্ছে, তাহলে কি থাকলো? সেলস থাকলো। সেলস কে লিখবেন। এই যে টাকাটা থাকলো, এই টাকাটা লিখবেন। ব্যালেন্স হলো মোট, এখানে যা লিখছেন এটা এখানে লিখতে হবে। এটা লেজার। এখন যদি দুর্বল হয়ে থাকেন আপনি মুখস্থ করে ফেলবেন আপাতত, যে এরকম বানাতে হবে কয়টা, এই এটারটা করলাম, এটারটাও করতে হবে, সেলস এরটা করতে হবে। সেলস এর লেজারও করতে হবে। আপনি লেজার সম্বন্ধে জানতে হলে চ্যাপ্টার 3 জার্নাল লেজারের একটা ক্লাস আছে, ভিডিও আছে, এই কষ্ট করে ওটা দেখে নেবেন। A to Z শিখে যাবেন এবং অনেক টেকনিক শিখে যাবেন, যে টেকনিক গুলো ইউজ করে আপনি লেজার জার্নাল করতে পারবেন। কারণ এখানে প্রতিটা অধ্যায়ের আধুনিক পদ্ধতিতে বিশেষ কিছু টেকনিক ইউজ করা হয়েছে, যাতে যারা অঙ্কের অটাও বুঝে না তারাও যাতে পারে। যেমন এই যে যেই জিনিসগুলো বেশি আসে, যেমন আজকে একটা আসছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা অনেক বেশি আসে। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা অর্থ প্রাপ্য বা দেনাদার। আরেকটা শব্দ আছে সেলস, সেলস হলো বিক্রয়। এদিকে আছে সেলস, বুঝতে পারবেন, এই যে ইনকামের সাইডে পেয়ে যাবেন। আর বেসিক রুল শেখার জন্য এই যে এখানে প্রতিটা অঙ্কের জন্য অঙ্কের বিশেষ কিছু নিয়ম দেওয়া আছে, যারা একেবারে দুর্বল অঙ্ক মাথায় ঢুকে না তাদের জন্য এই টেকনিক ইউজ করে। যেমন জার্নালের জন্য কি রুল, যে 9টা জার্নাল দিয়ে বইয়ের সব জার্নাল করা যাবে। এই যে 9টা জার্নাল, এই জার্নাল গুলো দিয়ে বইয়ের সব কিছু করা যাবে। এই টেকনিক গুলা শিক্ষা নিয়ে বসে বসে করবেন বাসায়। আর আল্লাহ তালা যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের পাশে আছি, বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করবে। এখন সেলস এটা লিখতে হবে। সেলস যদি আমি লিখি, এই জায়গায় লিখবো তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল। সেলস কোন দিকে আছে? ক্রেডিট দিকে, এই টাকাটাও ক্রেডিট দিকে লিখবো।
আর টোটাল টাকা ক্রেডিট, যোগফল। এইটা হলো আমার সাধারণ লেজার, জেনারেল লেজার বলা হয়। এটাও একটা জাবেদা। যেমন বিক্রয় হিসাব ডেবিট, এই এই যে বিক্রয় ইয়ে দেনাদার ডেবিট 6,000, বিক্রয় হিসাব ক্রেডিট 6,000, এটা এক প্রকার জাবেদা। জাবেদাটাকে আমি ভাঙায় করছি। এখন এই লেজার করলাম আমরা, এটাকে বলে জেনারেল লেজার। এই দুইটা জিনিসকে লেজার করা জেনারেল লেজার। আরেকটা বলছে যে জেনারেল লেজার করলে হবে না, সাবসিডিয়ারি লেজার করো, অর্থাৎ সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান বলতে এত কঠিন করে না বললে হয়তো, এটার অর্থ হলো মানুষ আপনার কাছে টাকা পায়, দেনাদার। এখন আপনি বলে দিলেন আপনাকে 6,000 টাকা পায়, আমার এসে বলতেছেন যে আমি জিজ্ঞেস করছেন আমি মানুষের কাছে কত টাকা পাই, আমি ধরেন আপনার হিসাব রক্ষক, আমি বললাম 6,000। কার কাছে কত পাই সেটা তো আমি আপনাকে ব্যাখ্যা দিতে হবে। তো কার কাছে কত পাই সেইটার ব্যাখ্যাটাই হলো সাবসিডিয়ারি লেজার। এই দেনাদারের লেজার মানুষের তিনজনে 6,000 তিনজনের কাছে পায়, আব্বাস, চন্দন, দিনারের কাছে। তো এরকম তিনটা খতিয়ান করে আব্বাস, চন্দন, দিনারের তিনটা খতিয়ান করতে হবে, লেজার করতে হবে। এটা বলে সাবসিডিয়ারি লেজার, সহকারী খতিয়ান। অ্যাকাউন্ট রিসিভেবল, সাবসিডিয়ারি লেজার। তার মানে এরকম ঘর করবো, আবার এই যে ঘরটা আবার করব। উপরে হলো আব্বাসের জন্য ফার্স্টে করতেছি, ডেট, অ্যাকাউন্ট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স। এখন যে খতিয়ানটা করলাম এখানে কার্ডটা করতেছি আব্বাসের। তা আব্বাসের টাকা হলো 1,000, তা আমরা এখানে 1,000 লিখবো। এই জায়গায় হলো তারিখ হলো আব্বাসের 1 তারিখ, মার্চ 1। এখানে লিখবো সেলস, আর এখানে লিখবো এটা। দেখেন, অর্থাৎ এই যে 6,000 টাকার ব্যাখ্যা এখানে দিচ্ছি, এটার হুবহু হবে, এই 6,000-এর হুবহু আসবে তিনবার, একবার 1,000, একবার 2,000, একবার 3,000। আরেকটা জিনিস বলে দিই, আপনাদের যে পাঠ্য বইটা ওইটার মাঝে এই জায়গাটা না লিখলেও চলে, এই জায়গাটা না লিখলেও চলে, ঠিক? এই জায়গাটা না লিখলেও চলে, লিখে দিলে ভালো, না লিখলেও হবে এটা। কিন্তু বাংলা বইগুলো দেখবেন এই জায়গায় লিখছে। এখন আপনারা তো আর ওই পাঠ্য বই কাজী কামালের বই তো আপনারা কিনেন নাই, অনেকের বই কিনে গাইড কিনছে, দেখবেন এখানে লেখা আছে, পরে বলেন স্যার লিখে দেয় নাই, তার মানে স্যারের তো হয় নাই, স্যার ভুল শিখাইতেছে, এই জন্য আমি লিখে লিখে শিখাচ্ছি। এখন শুধু আব্বাস না, চন্দন এবং দিনারটা ওইভাবে করতে হবে। এই জায়গায় আব্বাস না লিখে এবার লিখবেন কি, এরপরে আবার ঘর করবেন। আমি ঘর করতেছি না যেহেতু আমার এখানে মুছার অপশন আছে, আপনি আরেকবার ঘর করবেন এরকম। ঘর করে এবার চন্দনের নাম লিখবেন, তারিখ দিবেন এখানে 20, এখানে সেলস লিখতে মন চাইলে লিখবেন, না হলে নাই, এই 2,000 এখানে লিখবেন। আপনার কি সাবসিডিয়ারি লেজার এবং জেনারেল লেজার নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই। পরে মেসেঞ্জার গ্রুপে বললে তো আমি আপনাকে হেল্প করতে পারবো না, ক্লাসে যত মন চায় তত ইচ্ছা প্রশ্ন করতে পারবেন। এবং আপনারা একটু অ্যাক্টিভ অ্যাক্টিভ হন, ভর্তিকৃত ছাত্রদের বলছি একটু অ্যাক্টিভ হন, না হলে পাস ভালো রেজাল্ট করতে পারবেন না। প্রশ্ন এখন অনেক কঠিন হয়। আপনারা খুবই অলস হয়ে গেছেন কি, মেসেঞ্জার গ্রুপে একজন লিখলে আপনারা তো হেল্প করেনি না, বসে থাকেন। আপনি যদি একজনের হেল্প না করেন আপনাকে তো অন্যজন হেল্প করবে না। আপনি ভালো বুঝেন, একটু হেল্প করেন নতুন একজনকে, আপনাকেও এক সময় সে হেল্প করবে কোনো না কোনো তথ্য দিয়ে। বা আপনি বারবার মানুষকে হেল্প করতেছেন, আপনি সমস্যা পেলে আমি হেল্প করবো আপনাকে, ঠিক না? তাই বিভিন্ন ইনফরমেশন দিয়ে একটু হেল্প করবেন।
কারণ আপনি পড়ার সিস্টেমটা বুঝেন আর সে বুঝতেছেন। আর ফার্স্ট ইয়ার নিয়ে আমার চিন্তা, অনার্স মাস্টার্স নিয়ে আমার চিন্তা না, অনার্সের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এমবিএ চিন্তা না। ওইখানে এক ব্যাচে 2,500 স্টুডেন্ট পড়ে, কারো এরকম সমস্যা না, কারণ তারা ফার্স্ট ইয়ার থেকে পড়তে পড়তে পড়ার সিস্টেমটা বুঝে গেছে। আর এখানে 200 জন স্টুডেন্টও না, আপনাদের গোলমাল লেগে যায়, আপনারা দেখা যায় ভিডিও খুঁজে পাচ্ছেন না বা কোনো ইনফরমেশন পাচ্ছেন না। তো সেই জিনিসগুলোই একজন একজনকে হেল্প করবে। হ্যাঁ। আচ্ছা, একজন কমেন্টে লিখছে আপনার সেকেন্ড ইয়ারের ফিনান্স ক্লাস নেন। হ্যাঁ, নেই। আপনার সব ইয়ারের ক্লাস হয়, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সব ইয়ারের লাইভ ক্লাস হচ্ছে। আপনাকে এই পর্যন্ত বুঝতে পারছেন? বুঝতে পারলেন একটু কষ্ট করে ওকে লেখেন। যেমন এখানে ওকে লিখতেও কষ্ট হইতেছে ছাত্রদের যারা লাইভে আছেন, ওকেও লিখবে না তারা, তাহলে এত আসলে কেমনে? আচ্ছা, এখন এরপরে দিনার দিনারটা করতে গেলে কি করতে হবে? পারবেন দিনারটা করতে? 3,000 টাকা এখানে লিখতে হবে, এখানে 3,000 লিখতে হবে, আর ডেটটা একটু চেঞ্জ করে দিতে হবে। এখন আমি যে অঙ্কটা করলাম, এটার আলোকে আপনারা হোম ওয়ার্ক লিখে নেন, বাসায় কোনটা করবে। যদি আপনার কমার্স পাবলিকেশন বা মিলেনিয়াম বই থাকে বা ব্যতিক্রম যেটাই থাকে, সেলস জার্নালের যে অঙ্কগুলো সেগুলো আপনি বাসায় করবেন, বাসায় বসে বসে ওগুলা করবেন, দেখবেন আপনি ইনশাল্লাহ পারতেছেন। আজকে হোমওয়ার্ক দিলাম না, নেক্সট নেক্সট 2টা ক্লাস 3টা ক্লাস শেষ করি, বেসিকটা আরো স্ট্রং করি। তাহলে আমরা নেক্সট ক্লাসে 2টা আরো ক্লাস নিব, বেসিক হওয়ার পর বাড়ি ক্লাস দিব। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার মেনশন করবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? থাকলে কোয়েশ্চেন করতে পারেন। কোয়েশ্চেন আছে কারো? কোয়েশ্চেন নাই? ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।